বদলে যাচ্ছে পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে 18 ধরনের পোশাকে পুলিশ, আনসার এবং র্যাবের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, আর সেখান থেকে নতুন পোশাক বাছাই করা হয়। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর পুলিশ বাহিনী সংস্কারে উদ্যোগ নিয়েছে সরকার। শুধু তাই পোশাক নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং ব্যবহারের। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। দর্শক, পোশাক পরিবর্তনের যে খবরটি বলছিলাম সে বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিশির, যে পোশাক পরিবর্তন হয়েছে, নতুন কি পোশাক এসছে আসলে আমরা একটু জানতে চাই। পাশাপাশি এই পোশাকটি কবে থেকে ব্যবহার করা হবে, চূড়ান্ত কবে থেকে হলো আসলে? শরীফ, সচিবালয়ে আজকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের একটি বৈঠক ছিল এবং বেলা 11:30টার দিকে সেই বৈঠকটি শুরু হয়। প্রায় 2 ঘন্টার মতো এই বৈঠকটি চলে এবং সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ, র্যাব এবং আনসার এই 3 বাহিনীর পোশাকে পরিবর্তন আসবে। প্রাথমিকভাবে এই উপদেষ্টা পরিষদ যে 3টি পোশাক চূড়ান্ত করেছে সেটি হচ্ছে যে পুলিশের জন্য তাদের ভাষায় আয়রন কালার, এবং আনসারের জন্য গোল্ডেন হোয়াইট কালার, এবং আরেকটি যেটি রয়েছে র্যাব, সেটির জন্য হচ্ছে অলিভ কালার। এই 3 রঙের পোশাক আসলে চূড়ান্ত করা হয়েছে এবং এই চূড়ান্ত করা পোশাকগুলো সেগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে এবং তিনি একটি মতামত দেবেন। এবং প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে ব্রিফিংয়ে যেটি জানিয়েছেন যে ধীরে ধীরে আসলে এই পোশাক পরিবর্তনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হবে। আপনি স্বভাবতই জানেন, যখন এই যে প্রধান উপদেষ্টা দেখবেন, তারপরে এই পোশাকগুলো বানানোর জন্য টেন্ডার আহ্বান করা হবে এবং তারপরেই কিন্তু এই যে পোশাক, সেই পোশাকের প্রস্তুতের কাজ শুরু হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ধীরে ধীরে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। একই সাথে তিনি যেটি বলেছেন যে সংস্কার কমিশন সহ 5 আগস্টের পরে নানা মহল থেকে কিন্তু এই পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তনের আলোচনা ছিল। তো সেই আলোকেই আসলে এই পোশাক পরিবর্তনের বিষয়ে এই সিদ্ধান্তে তারা, এরকম একটি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। এই সাথে তিনি এও বলেছেন, পুলিশকে কিভাবে আরও জনবান্ধব, সেবামুখী করা যায় সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং তিনি বলেছেন যে পুলিশের মন মানসিকতারও পরিবর্তনের প্রয়োজন আছে, সেরকম কথাও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। একই সাথে আজকে উপদেষ্টা পরিষদে কিন্তু সীমান্ত পরিস্থিতি সহ দেশের আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সীমান্তে বিজিবির জন্য তাদেরকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড কেনার অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা জানতে চেয়েছিলাম কতদিন লাগবে আসলে এই প্রক্রিয়াটি চূড়ান্ত হতে, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল সেগুলো কবে আসবে। তিনি জানিয়েছেন যে এটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এটি বাইরের দেশ থেকে আসলে এটি কেনা হবে এবং পরিস্থিতি অনুযায়ী বিজিবি পরবর্তীতে যখন এগুলো আমদানি করা হয়ে যাবে তখন তারা ব্যবহার করতে পারবে। শরীফ। শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে স্বপ্নিল শাহরিয়ার শিশির আমাদের সাথে যোগ দিয়েছিলেন।